নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে। এই মুহূর্তে আরামবাগ হাই স্কুলে যারা প্রাক্তন ছাত্র আছে সেই প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এই মুহূর্তে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিন্তু গাছ লাগানো চলছে। এখানে কিন্তু আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি উপস্থিত আছেন, বিকাশ চন্দ্র রায়, এবং সহকারী শিক্ষকরা উপস্থিত আছেন। এখানে আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আরামবাগ হাই স্কুলের প্রাক্তন যারা ছাত্র, সেই প্রাক্তন ছাত্রদের উদ্যোগে কিন্তু আরামবাগ হাই স্কুল মাঠে কিন্তু এই মুহূর্তে বৃক্ষরোপণ চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে কিন্তু গাছ লাগানো চলছে, সেই গাছ লাগানোর ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। আরামবাগের যে ঐতিহ্যবাহী যে আরামবাগ হাই স্কুল, সেই হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের কিন্তু উদ্যোগে কিন্তু এই মুহূর্তে গাছ লাগানো চলছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে গাছ লাগানো চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে গাছ আমাদের ভাই, গাছ আমাদের সবকিছু দেয়, আরো গাছ লাগানো চাই, তাই গাছ বাঁচানো চাই, মন দিয়ে আজ শোনো সবাই, বলতে যেটুকু চাই, গাছ লাগাতে, গাছ বাঁচাতে, চলো আমরা যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ কিন্তু আরও সহকারী শিক্ষকরা আছেন আরামবাগ হাই স্কুলে। আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখানোর চেষ্টা করছি। গাছ কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু একটি করে গাছ লাগানো চলছে, এবং সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু তিনিও উপস্থিত আছেন। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ভাই, গাছ আমাদের সবকিছু দেয়, তাই আরো গাছ লাগানো চাই, তাই গাছ বাঁচানো চাই। মন দিয়ে আজ শোনো সবাই, বলতে যেটুকু চাই, গাছ লাগাতে, গাছ বাঁচাতে, চলো আমরা যাই। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ভাই, গাছ আমাদের সবকিছু দেয়, তাই গাছ লাগানো চাই। তাই আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথের যে কথা, দাও ফিরে সে অরণ্য লয়ে নগর, এটা আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই বার্তা পৌঁছে দিতে হবে। আমাদের প্রাক্তন ছাত্র সায়ন, আমাদের সম্মানীয় অভিভাবক এবং শিক্ষানুরাগী কার্তিকবাবু, এছাড়াও যারা আমাদের প্রাক্তন ছাত্র এবং এলাকার বুদ্ধিজীবী মানুষ, শিক্ষানুরাগী মানুষ এসেছেন আমাদের আরামবাগ হাই স্কুলে বৃক্ষরোপণের জন্য, আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকে আমাদের এই মর্মের স্বীকৃতি নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যে গাছ আজকে বসাবো, আজকে প্রার্থনা সভায় আমরা প্রত্যেকটি ছাত্রকেই বার্তা দিয়েছি, ছাত্রীকেই বার্তা দিয়েছি যে তোমরা যে গাছ বসাবে সেই গাছের নাম দেবে তোমার মায়ের নামে, তোমার মায়ের নামে আজকে হবে বৃক্ষরোপণ। তার কারণ মা যেমন 10 মাস 10 দিন গর্ভভার জর্জরিত হৃৎপিণ্ড তলে তোমাদের ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, তোমাদের স্নেহ দিয়ে, সুধা দিয়ে, ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে তোমাদের বাসযোগ্য ভূমি তৈরি করে দিয়েছেন। তাই মায়ের নামে একটি গাছ বসিয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিচর্যা করতে হবে।
প্রতিদিন গাছের গায়ে হাত বোলানোর সঙ্গে সঙ্গে তুমি পরশ পাবে মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা। সেই বার্তা আমার স্নেহ সন্তানদের দিয়েছি। সেইভাবেই তোমরা আজকে বাড়িতে একটা টবে হোক, বাড়ির পাশে হোক, একটা করে গাছ বসাবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আজকে একটি গাছ মানে একটি প্রাণ নয়, একটি গাছ মানে লক্ষ লক্ষ প্রাণ। সেই লক্ষ লক্ষ প্রাণ আমরা বাঁচিয়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের সায়নকে, কার্তিকবাবুকে, আমি সবারই নাম জানি না, যারা আপনারা আজকে এই বৃক্ষরোপণ করলেন তাদের প্রতি কৃতজ্ঞ রইলাম। তার কারণ আমাদের আজকে গাছ বসানো অত্যন্ত প্রয়োজন, পরিবেশকে বাঁচাতে হবে। আমাদের ভবানীবাবু সারা পৃথিবীতে গাছ বসাবেন। এখন ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই ওনার গাছ বসানো হয়ে গেছে, প্রায় 1000-এর উপর বট গাছ বসানো হয়ে গেছে। আমরা বলছি গাছ বাবা। দেখবেন এটা দৃষ্টান্ত, এই পৃথিবীর বুকে এটাই দরকার। পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে, পরিবেশকে ঠিক রাখতে হবে। যেখানে সেখানে বর্জ্য পদার্থ ফেলবে না, পরিবেশকে রক্ষা করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, পরিবেশ সুস্থ থাকুক। আমাদের মিডিয়া বন্ধু যারা এসেছেন তাদের তরফ থেকে তাদেরকেও আমরা এই বার্তা দিচ্ছি যে আপনাদের মাধ্যমে আজকে সারা দেশে আমাদের এই বার্তা পৌঁছে যাবে। কে বলবে? তুমি বলবে না কার্তিকটা বলবে? চলো ভাই, কি কারণে, কাদের উদ্যোগে কিংবা কি হচ্ছে? আমরা আরামবাগ হাই স্কুলের যারা প্রাক্তন ছাত্র ছিলাম তারা আমরা উদ্যোগ নিয়েছিলাম। আজকে আমরা সকলেই জানি 5ই জুন মানে বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা আরামবাগ হাই স্কুল মাঠে আমরা গাছ লাগালাম এবং আমরা আজকে সারা দিনটা বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করব। কারণ আমরা জানি যে গাছ না থাকলে আমরা বাঁচবো না। আর এখন যেভাবে চারিদিকে গাছ কেটে ফেলা হচ্ছে, একটা গাছ যদি কাটা হয় তাহলে অন্তত কমপক্ষে 10টা গাছ লাগানো উচিত। এবং আমরা আজকে এই মাঠে যেই গাছটা বসালাম, যে কটা গাছ বসালাম সবগুলোই কোনো না কোনো বাচ্চার অভিভাবকদের মানে তার গার্জেন মা বাবার নামে বসানো হয়েছে। কারণ মায়ের নামে গাছ বসালে আমরা তো এখন গাছকে কেটে ফেলি মায়া দয়া না করে, মাকে কেউ কেটে ফেলতে পারে না। তাই জন্য মায়ের মতো তারা ভালোবেসে গাছটাকে আগলে রাখবে, সেই কারণে আমরা তাদের মায়ের নামে গাছটা বসিয়েছি। কি নাম আপনার? আমার নাম সায়ন খান, আমি আরামবাগ হাই স্কুলের প্রাক্তন ছাত্র। কি বলবে বিষয়টা যদি? দেখুন, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো আজকে আমরা দেখছি গোটা ভারতবর্ষে তথা গোটা বিশ্বে যেরকম উষ্ণায়ন চলছে, পরিবেশ দূষিত হচ্ছে। তো পরিবেশের ভারসাম্য রাখতে গেলে তো গাছকে বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে। কেন আমরা শহরায়ন করতে গিয়ে বনভূমি ধ্বংস করে ফেলছি। এতে কি হচ্ছে, বিশ্বের যে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই জন্য আজকের দিনটা বিশ্ব পরিবেশ দিবস। এবং আমি আরামবাগ স্কুলের একদিকে প্রাক্তন ছাত্র প্লাস একদিকে অভিভাবক। তো আমরা উদ্যোগ নিয়ে আজকে এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা গাছ লাগানোর একটা প্রোগ্রাম নিয়েছি। কেন আগে আমরা শুনতাম একটি গাছ একটি প্রাণ, কিন্তু বর্তমানে আমরা উপলব্ধি করেছি একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ হাজার প্রাণ। তো উষ্ণায়নের হাত থেকে বাঁচতে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য গাছ লাগাতে হবে এবং গাছকে আমাদের মায়ের মতো ভালোবাসতে হবে। কেন আমরা যেমন মায়ের উপর অত্যাচার করতে পারি না, গাছকে যদি আমরা মা ভাবি তাহলে গাছের প্রতি আমরা যত্ন নেবো, শ্রদ্ধাশীল হবো, গাছকে মারবো না। তো আপামর ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে আবেদন যে পরিবেশের স্বার্থে, মানুষের স্বার্থে গাছ লাগান, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করলাম। কি নাম আপনার? কার্তিক মা। এতক্ষণ দেখাচ্ছিলাম যে আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে বিভিন্ন রকম গাছ লাগানো চলছে। আর আরামবাগ হাই স্কুলে যারা প্রাক্তন ছাত্ররা আছে তাদের উদ্যোগে কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। এতক্ষণ এই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। এখন এই পর্যন্তই। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।